আজ আমার স্বপ্নের ঘরটাকে ছেড়ে চলে যেতে হবে ভেবেও কেমন খারাপ লাগছে। রোজার মাসের পরেও আমরা থাকার জন্য এসেছিলাম, কিন্তু কিছু কিছু মানুষের জন্য আবারও আমাদেরকে আমাদের ভাড়া বাড়িতে চলে যেতে হচ্ছে। সত্যি ভেবে খুব কষ্ট হচ্ছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু গ্রাম বধূ ব্লগ। আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি এবং আমার পরিবারের সকলে অনেক ভালো আছি। আজকের আমাদের গ্রামের বাড়িতে লাস্ট কারণ হচ্ছে এটাই যে আমরা বাড়ি চলে যাব, মানে ভাড়া বাড়িতে চলে যাব। আমরা কিন্তু অনেক আশা স্বপ্ন নিয়ে এসেছিলাম এখানে থাকবো বলে, কিন্তু ওই যে এখানে অনেকগুলো প্রবলেম, আর প্রবলেম হলে সমস্যার সমাধান করার লোক আমাদের নেই, উল্টে আমাদের সমস্যার মধ্যে ফেলার লোক অনেক আছে। যারা গাছে তুলে দিয়ে মই কেড়ে নেয়, কিছু কিছু লোক এরকমই আছে যে আমাদেরকে। যখন আমরা ফার্স্ট গ্রামের বাড়িতে আসি তারা বলছিল যে তোমার মানে যারা যারা আর কি কিছু কিছু লোকের নামে আমাদের কাছে বলছিল, কিন্তু দিনের শেষে গিয়ে দিলাম যে লোকটা আমাদের কাছে আর একজনের নামে খারাপ বলছিল। তারা বেশ ভালোই মিলে আছে, মাঝখান থেকে আমাদেরকে দোষারোপ করে দেয় সব জায়গা থেকে। তো যাই হোক, কিছু কিছু মানুষের জন্য আবারও আমি ব্যাক করছি আমার ভাড়া বাড়িতে। আর সত্যি কথা বলতে ভেবে খারাপ লাগছে এটাই যে নিজের লোকেরা যখন সব থেকে বড় শত্রু হয়ে দাঁড়ায়, সেখানে সত্যি দাঁড়ানোর জায়গাটা অনেকটা কম থাকে, আর পায়ের তলায় মাটিটা অনেকটা নরম হয়ে যায়, যেখানে দাঁড়ানো যায় না। তো যাই হোক, জিনিসপত্র গুছানো শুরু করে দিয়েছি। আজকে এই বাড়িতে শেষ, আর যেগুলো আমাদের লাগবে না, ব্ল্যাঙ্কেট, তারপরে বিছানার চাদর অনেক এক্সট্রা হয়ে গেছে, সেগুলো এই বাক্সের মধ্যে রেখে দিচ্ছি ভালোভাবে যত্ন সহকারে, যাতে এখানে থাকে, ভালোভাবে থাকে, সেই ব্যবস্থাটুকুই করে রেখে আমি যাচ্ছি। আর এই যে এদিকে এই পাশের ঘরে জিনিসপত্রগুলো টুকিটাকি গুছিয়ে নিলাম। আর আজকের আছে রূপসজ্জা, সিরিন রূপসজ্জাতে সাজবে, তোমরা দেখতে পাবে সকলে। রূপসজ্জাতে ও সেজেছিল অন্ধবিচার, তো অন্ধবিচারে সেজে কিন্তু 7 নম্বরে হয়েছিল। তো 7 নম্বরে যখন হয়েছিল ও কিন্তু একটা কাপ শুধু কাপ 6টা কাপের সেট একটা পেয়েছিল। এই যে এতগুলো জিনিসপত্র, মানে আমি নিয়ে এসেছিলাম অনেক কম জিনিসপত্র, কিন্তু এখানে যাওয়ার সময় দেখতে পাচ্ছি অনেক অনেক এক্সট্রা জিনিস হয়ে গেছে। তোমরা খেয়াল করলে দেখতে পাবে ভিডিওর মধ্যে যে আমি ওখানে এমনকি 2টো নতুন চেয়ারও কিনেছিলাম ওখানে থাকবো বলে, যেহেতু লোকজন আসলে ওখানে বসারও অনেক প্রবলেম হয়। তো সেই সব ভেবে ওখানে 2টো চেয়ারও কিনেছিলাম, কিন্তু হ্যাঁ, আমার ভাড়া বাড়িতে কিন্তু চেয়ার 2টো আর আনিনি। কারণ দেখো, আমি ঘর ছেড়ে দিলে যাদের জন্য আজকে আমি ঘর ছেড়েছি তারা বেশি সাহস পেয়ে যাবে, তারা আরও বেশি আমাকে ওখানে টিকতে দেবে না। তো সেই জন্য করে আমি সব জিনিসপত্র নিয়ে আসিনি, কিছু কিছু জিনিসপত্র নিয়ে এসেছি যেগুলো না নিয়ে আসলে নয়, তো সেইগুলো নিয়ে এসেছি। আর এদিকে দেখো, চেয়ারের যে মিউজিক চেয়ার হয়, মিউজিক চেয়ারের সিরিন নাম দিয়েছে, ওই যে আমাদের সিরিন বসে আছে সামনের চেয়ারটাতে একদম। আর ছোটু তো কত আনন্দ পাচ্ছে। তো যাই হোক, ও কিন্তু নাম দিতে চায়নি, আমি জোর করে ওকে নামটা দেওয়ালাম যে যা নামটা দে, নামটা দে। ও যেহেতু মিশনে পড়ে, ওর আগেকার মতন, আমি আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে সিরিন খুব একটা বাইরে ঘাটে বেরোতে পছন্দ করে না। সিরিন একদম পুরো একা নিস্তব্ধ ঠান্ডাভাবে থাকতে পছন্দ করে। তার মাঝখানে এখানে এই যে বাচ্চাদের খেলা হচ্ছে, সিরিনও এর মধ্যে নাম দিয়েছে, ওকে জোর করে নাম দেওয়ানো হয়েছে। তো বেশ, ও কিন্তু একটুকুনির জন্য খেলেছে, মানে 5-6 বার ঘোরার পরে আর কি লাস্টে গিয়ে হেরে গিয়েছে, মানে ও চেয়ার পায়নি আর। তো যাই হোক, ও কিন্তু খেলতে চায়নি, আমি ওকে জোর করে খেলিয়েছি, বাবু খেল, বাবু খেল, বাবু খেল। হ্যাঁ, ও এক সময় এমন একটা দিন গেছিলো যে সিরিন এরকমই খেলার জন্য আর কি প্রচুর পরিমাণে কান্নাকাটি করতো, কিন্তু আমরা ওকে বলতাম যে না, তোর এখনও বয়স হয়নি, তোর একটু সময় দে, সময় হলে ঠিক খেলবি। তখন তো অত বুঝতো না। তো যাই হোক, দিনের শেষে গিয়ে বাবু খেলছে, আমারও বেশ ভালো লাগছে, ওর পাপা এখানে ছিল না। তো এখানে ছোটোবাবুও জেদ হচ্ছিলো যে মাম্মা আমি যদি যেতে পারতাম কত না ভালো হতো বলো। তো আমি ওকে বোঝালাম যে বাবু নেক্সট টাইমে, মানে সামনের বছর যদি আল্লাহ বাঁচিয়ে রাখে, আর যদি আমরা গ্রামের বাড়িতে আবার ব্যাকে আসি, তো তখন হয়তো তুমি খেলতে পারবে, কিন্তু এখনও তুমি অনেক ছোট। তো দেখো, সিরিন কিন্তু খেলছে, তোমরা খেয়াল করতে পারবে লাল লেগিংস দেখো, আর ওই যে অন্না, এই যে সামনে থেকে ওই ছুটে যাচ্ছে। তো এটা আমাদের সিরিন। আর রূপসজ্জাতে দেখো, কুমির একটা বাচ্চাকে খেয়ে নিয়েছে। আমি জানি না এটা, মানে ওরা হাতে করেছে, তো এটা একটা কুমির বাচ্চাকে খেয়ে নিয়েছে। তো রূপসজ্জাতে যতটা পেরেছি ততটা আমি তোমাদেরকে দেখিয়েছি। আর বাঘের মুখে একটা বাচ্চা, মানে বাঘ মুখে করে একটা বাচ্চা নিয়ে চলে যাচ্ছে, এরকমই একটা। তো দেখো কত সুন্দর করে ওরা করেছিল। তবে হ্যাঁ, যেটা কুমির তোমরা দেখেছিলে ওটা কিন্তু ফার্স্ট হয়েছিল। আর এদিকে আমাদের সিরিন তো ছিল, আরও অনেকে আছে, দেখো সিরিন এই যে দাঁড়িয়ে আছে। তো সত্যি কথা বলতে তোমাদেরকে বলি, সিরিনকে সাজাবো না বলে ঠিক করে নিয়েছিলাম, হঠাৎ করে মাথার মধ্যে কী এমন এলো কে জানে, আমি ঠিক বলতে পারবো না, হঠাৎ করে ইচ্ছা হলো যে সাজাবো, যেহেতু আমার এখানে কিছুই ছিল না। তো ঝাঁকমাক করে, মানে যতটা পেরেছি, টিফিন বক্স কেটে, সাদা যে টিফিন বক্সগুলো দেখো সিরিনের ওখানে টাঙানো আছে,
হাতে করে নিয়ে আছে সিরিন, তো ওটা কেটে চারিদিকে ফুটো করে আর কি। তারপরে দড়ি পাচ্ছিলাম না, দড়ি কোথায় পাবো, দড়ি কোথায় পাবো। তারপরে দেখলাম যে আমি যে দোকানে যে চুড়ি বিক্রি করি, সে চুড়ির ওখানে যে দড়িগুলো ছিল ওগুলো কেটে আবার আমি এখানে দিলাম। তো এটা কিন্তু নিজে হাতে তৈরি করেছি। আর পাখিটা দেখো মাশাআল্লাহ সেই লাগছে, আমাদের সিরিনেরও বেশ ভালো লাগছিল। তো আমি কিন্তু বুঝতে পারিনি যে সত্যি আমাদের সিরিন প্রাইজ পাবে। তো দিনের শেষে হলেও আমাদের সিরিন আবার প্রাইজ পেয়েছে। সিরিন এইরকমই করে করে অনেক রকম প্রাইজ মানে বাড়িতে নিয়ে এসেছে। গত বছর তোমরা যারা যারা আমার মানে পুরানো আছো, যারা যারা আমার ভিডিও দেখো, তারা আশা করছি বুঝতে পারবে যে গত বছর সিরিনও পেয়েছিল, একটা বালতি পেয়েছিল, তারপর একটা গামলি পেয়েছিল। তো অনেক কিছুও পায়। তো যাই হোক, এদিকে দেখো আমি বারবার শুধু কুমিরটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটা কিন্তু রক্ত নয়, এটা কিন্তু সেই টমাটোমের যে ইয়ে হয় না, কি বলো ওটা, টমেটোমের যে চাটনি ওই দিয়ে দিয়েছে। আর এদিকে দেখো আমি নতুন বাড়িতে চলে এসেছি, ওইদিকে তো গুছানো গাছানো সব কমপ্লিট। এসে সকালবেলায় মানে যেহেতু রাত্রেবেলা এসেছিলাম আমরা, এসে সকালবেলা উঠে তোমাদের দাদাভাইয়ের জন্য রোজ দিনের মতন আর কি ভাতটা আগে ঠান্ডা করতে দিয়েছি। তরকারিটা একটু বাকি আছে, কিন্তু ভাতটা আগে ঠান্ডা করতে দিলে কি হয়, ভাতে যখন যেহেতু ওরা গাড়ির মধ্যে ভাতটা রাখে, তারপরে ভাতটা খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই জন্য করে একটু ঠান্ডা করে দিতে হয়। আর এদিকে তোমাদের দাদাভাইয়ের সব গুছিয়ে গাছিয়ে দিয়ে দিয়েছি, যেহেতু আজকে আবার সিরিন বাড়িতে চলে যাবে। সিরিন বাড়িতে মানে সিরিন বাড়িতে যাবে না, সিরিন মিশনে যাবে। তো ও যেহেতু মিশনে যাবে সেই জন্য আরও হুটপাটের মধ্যে আছি আমি। বাচ্চা আমার বেশ ছিল 22 দিন মতন বাড়িতে, এখন বাচ্চাটা চলে যাবে। একটা মা হয়ে কতটা কষ্টদায়ক জিনিস এটা। আর আমার বাচ্চাটাকে নিয়ে যারা হাসাহাসি করে, আল্লাহ 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 ঠিক তাদের বিচার করবে। কারণ এটাই যে আমি আমার সিরিনকে খুব কষ্ট করে বড় করেছি, প্রথম থেকে শেষ পর্যন্ত সে অবহেলা পেয়ে পেয়ে আজকে অনেকটা কষ্টের মধ্যে সে সত্যি অনেকটা বোঝে। আজকে যারা আমার উপরে অন্যায় করার চেষ্টা করে, আমার মেয়েই এখন করে মুখ খুলে যে মানে কে সঠিক কে অন্যায়, আমার মেয়ে মুখ খোলার চেষ্টা করে। তার জন্য আলহামদুলিল্লাহ যে আল্লাহর মধ্যে এখন সে বুঝতে দিয়েছে। এদিকে দেখো তোমাদের সঙ্গে কথাবার্তা বলতে বলতে আমার কিন্তু এপারে আমার খাটটা পুরোপুরি গুছানো কমপ্লিট। আর ভেবেছিলাম যে গুছানোর আগে একটু আমি আর কি চারিদিকে ঝেড়ে ঝুড়ে নেব, কিন্তু আমার খেয়াল ছিল না। তারপরে দেখবে আমি ঝেড়ে নিচ্ছি, মানে চারিদিকটা পরিষ্কার করছি। যেহেতু অনেক দিন ছিলাম না, প্রায় 1 মাস মতন, তো 1 মাস মতন যখন ছিলাম না, বুঝতে পারছো তো একটা মানুষ যখন বাড়িতে থাকে না চারিদিকটা কী অবস্থা হয়ে থাকে। তো দেখো এদিকে আমার গুছানো কমপ্লিট। আর এদিকে আমার কুলারটা যেহেতু এখনও পাকা লাগাইনি, আমি কুলারটা আমার ইউজ করতে হচ্ছে। কুলারটা কিন্তু একদিকে দিয়ে দিলাম আমি, ওইদিকে দিয়ে আর কি কুলারটা চালিয়ে দিচ্ছে। ছোটোবাবুকে বলছি তুই একটু কুলারের উপরে বস, মানে কুলারের উপরে না সরি তক্তপোষের উপরে বস, কারণ আমার এপারে অনেক কাজ করতে হবে। কিন্তু ওই যে নাচরবান্দা কেন যে শুনবে, আমার কথা একদমই শোনে না। আর বিশাল চঞ্চল। আর আমার কিন্তু ভালো লাগে যেসব বাচ্চারা চঞ্চল ছটপটে হয়। শুধু আমি আমার বাচ্চা বলে বলছি না, যে কোনো বাচ্চাকে আমার খুব ভালো লাগে। তো দেখো আমি এগুলো সব কিছু মানে তুলে তুলে ভালোভাবে ঝেড়ে পরিষ্কার পরিচ্ছন্ন করছি যতটা পারি আর কি। আমি কিন্তু প্রচুর পরিমাণে অসুস্থ, কারণ একবার ওর ঘর থেকে এ ঘরে জিনিসপত্র নিয়ে আসা, সব কিছু এক হাতে করাটা কিন্তু খুবই ডিফিকাল্ট ব্যাপার হচ্ছে আমার। এক হাতে সারাদিন গুছাতে গুছাতে আমি সত্যি অনেক ক্লান্ত। আমি চেষ্টা করি নিজেকে যতটুকু পারা যায় আর কি নিজেকে ব্যস্ত রাখার জন্য। প্রতিটা জিনিস গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে গেলে যে কতটা কষ্ট লাগে আর তোমাদেরকে কি বলবো। আর এদিকে দেখো আমি কিন্তু মানে স্ট্যান্ডটাও ওখানে আছে, তো একবার ছোট স্ট্যান্ডে, একবার বড় স্ট্যান্ডে, একবার সিরিনকে বলছি, যেহেতু সিরিন চলে যাবে তোমাদেরকে প্রথম থেকে একই কথা বলছি। তো বাচ্চারা থাকলে আর যারা ভিডিও শ্যুট করো তোমরা তো সকলেই জানো যে একবার স্ট্যান্ড যে কোথায় থাকে তা কোনো ঠিক নেই। তো যাই হোক, এপারে আমি খাটের চারিদিকটা ভালোভাবে মুছে নিলাম, কাপড় ভিজিয়ে ভালোভাবে সুন্দরভাবে মুছিয়ে নিলাম। যেহেতু মানে অনেক দিন ছিলাম না, সব কিছু চেষ্টা করি পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। আর এইদিকে দেখো আমি অ্যাকোরিয়ামটাও একটু মুছে নেব, যেহেতু অ্যাকোরিয়ামের পানিটা দেখো কী অবস্থা, অ্যাকোরিয়ামের পানিটা প্রায় নষ্টর মুখে। তো যখন আমি ছিলাম এখানে তো কিছু মাছ ছিল, বাদবাকি বেশিরভাগটা মাছ মারা গেছে। তো আমি ভেবেছিলাম হয়তো সব মাছগুলো মারা যাবে, যেহেতু 1 মাস মতন অবলা প্রাণীগুলো কিছু খাওয়া পড়েনি। যেহেতু আমি একটু আধটু আসতাম, সামান্য হয়তো একটু আধটু খাবার দিয়ে যেতাম, তারপরে ওদের খুব ভালোভাবে খাওয়া দাওয়াও দেওয়া হয়নি। তো যাই হোক, এবারে আমি ভালোভাবে অ্যাকোরিয়ামটা পরিষ্কার করে নিয়ে একটু সোফাটা পরিষ্কার করে নেব যতটুকু পাচ্ছি। আর ছোটোবাবু কিন্তু সারাক্ষণ আমার সঙ্গে সঙ্গে ঘুরে বেড়ায়। আর আমার না সোফার এই যে গদিটা মানে যেখানে বসি ওটা ভেঙে গেছে, বাচ্চারা এত লাফালাফি করেছে তার জন্য ওটা ভেঙে গেছে। এখন যেহেতু আমার গদি এক্সট্রা আছে, তো আমি এইভাবে দিয়ে দেবো। এইভাবে দিয়ে যে খারাপ লাগছে তাও নয়, এইভাবে দিয়েও সুন্দর লাগছে। আর এইভাবে দিলে গদিটা আরও নরম থাকে। তো দেখো এবার আমার সোফাটাও গুছানো কমপ্লিট। যেহেতু সিরিন চলে যাবে, কোটোর মধ্যে খাবার টাবারগুলো রাখবে, সেই জন্য আর কি একটু ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি।
নর্মালি প্রতিটা কোটো যেহেতু আমি পাঠিয়েছিলাম 2 মাস 3 মাস আগে, তো একটু এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে কেমন হয় বলুন তো। একটু যদি পরিষ্কার থাকে ভালোভাবে মুছে আর কি ও যা যা খাবে সেগুলো সব কিছু গুছিয়ে দিতে পারবো। তো যাই হোক, আমি এগুলো ভালোভাবে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই। পরিষ্কার করাটা বেশিরভাগটা কমপ্লিট হয়ে গেছে। তো সংসারের কাজকাম আমরা গৃহবধূরা আমরা ভাবি এক হয়ে যায় আর এক। তো আমি সবসময়ের জন্য চেষ্টা করি সব জায়গায় মানিয়ে নিয়ে চলার জন্য। তো সেইভাবে না হলে আর কি করব। আজকের এই ভাড়া বাড়িটা ছেড়ে মানে আমার নিজের বাড়ি ছেড়ে আমার নিজের ঘর বাড়ি সব কিছু থাকা সত্ত্বেও ভাড়া বাড়িতে থাকতে হচ্ছে, কতটা যে কষ্ট লাগছে তোমাদেরকে আর কি বলবো। এর থেকে কষ্ট আর জীবনে কি থাকে? আমার তো মনে হয় এর থেকে জীবনে কষ্ট আর কিছুই নয়। তো যাই হোক, অনেক কষ্ট, অনেক ঝড়, অনেক তুফান মানে মাথার উপর থেকে গেছে। সব কিছু ঝড় আমি পার করাতে পারবো আল্লাহ যদি চায়। তো এদিকে দেখো সিরিনের জন্য ওই খাবারগুলো দিয়েছি। আমি একটু বেশি করে কাঁচা ছোলা দিয়েছি যাতে ও ভিজিয়ে খায়, যেহেতু শরীরটা অনেকটা দুর্বল। আমি সবসময় ওকে বলি কাঁচা ছোলা ভিজিয়ে খাবি, একটু চানাচুর খেতে ভালোবাসে, ও যা যা খেতে ভালোবাসে আমি তাই আর কি ওর কাছে জোগাড় করে দিচ্ছি যাতে ওগুলো খায়। তবে হ্যাঁ, ও আমার কাছে যখন ছিল আমি ওকে জোর করে খাওয়াতাম, সিরিন এটা খা, সিরিন ওটা খা। ও খেতে চায় না, সব কিছু জোর করে আমি খাওয়াই। যাতে হোক, একটা বাচ্চা মায়ের কাছে থাকা বাইরে থাকা অনেক পার্থক্য আছে। তবে হ্যাঁ, বাইরে থাকলে মানুষের মতন মানুষ হতে পারবে, মায়ের কাছে থেকে যে মানুষের মতন মানুষ হবে না তা নয়, হবে। কিন্তু পড়াশোনা সারাক্ষণ যদি একটা বাচ্চা পড়াশোনা নিয়ে থাকে, তার তার গঠনটা অন্যরকম হবে। সে একটা পড়াশোনা নিয়ে ব্যস্ততার মধ্যে থাকবে। আর বাড়িতে হলে আমি টুকিটাকি হয়তো তাকে কাজ বললাম, কিংবা তার বোনের জন্য হয়তো তার পড়াশোনা হলো না। তো এই ব্যাপারগুলো, তো অনেক কিছু ভেবে আজকে আমি আমার বাচ্চাটাকে আমি মিশনে দিয়েছি। তোমরা সকলেই দোয়া করো সিরিনের জন্য। সিনকে তোমরা এই ভিডিওর মধ্যে দেখতে পাবে। বাচ্চার জন্য সব কিছু গুছিয়ে গেছে দিচ্ছে, কিন্তু মনটার ভিতরে যে কী ঝড় বইছে সেটা আর কাউকে বলে বোঝাতে পারবো না। প্রতিবারেও যখনই আসে তখনই চলে যায়, আর তখনই আমাদেরকে এত কষ্ট লাগে, এতই কষ্ট লাগে মানে ধারণার বাইরে। তো অনেকটা কষ্ট হচ্ছে। এগুলো দেখো যা যা খাবার দিয়েছি সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। তো এই ওর খাবারটা এবারে অনেকটা কম দিয়েছি। এই যে গুছানো কমপ্লিট, মানে ওকে যা যা দেবো সব কিছু গুছানো কমপ্লিট। আমার বাবু রেডি হয়ে দেখছে, যেহেতু সিরিন আমাকে বলেছিল মাম্মা মেকআপ বক্স দেবে, এই দেবে তাই দেবে, ওর যা যা দরকারি জিনিসপত্র ও দেখছে এই বাক্সের মধ্যে সব কিছু ঠিকঠাক আছে কি না। খুব সুন্দরভাবে দেখছে দেখো তোমরা। তো ও অনেকটা খুশি, কিন্তু অনেকটা খুশি ঠিক কথা, কিন্তু যা খুশি দেখাচ্ছে মুখে হাসিটা ও কিন্তু পুরোপুরি নয়। আমি তো জানি, আমি তো মা, ও কিন্তু একদমই যেতে রাজি ছিল না। আমি জোর করে ওকে পাঠিয়েছি। তো আমি সবসময় ওকে বলি মামাম তোকে তোকে পাঠিয়েছি মানে তোর ভালোর জন্যই পাঠিয়েছি। তোমরা সকলেই সিরিনের জন্য দোয়া করো। আর এদিকে সিরিন চলে যাওয়ার পরে ছোটোবাবু পুরোপুরি একা হয়ে গেছে, তো সারাক্ষণ অকাজ করে। দেখো এই ফুলের মানে ফুলগুলো কেমনভাবে ছিটছে। আমি চাই ও সবসময় মানে একটু ব্যস্ততার মধ্যে থাকুক, যেহেতু সিরিন চলে গেছে ওর অনেক কষ্ট লাগে, কিন্তু কি করব, আমারও কিছু করার নেই। আর এদিকে দেখো আমি কিন্তু পাশের ঘরে তো ওকে দিয়ে এসেছি তো মিশনে বিছানাটা কমপ্লিটভাবে গুছিয়ে নিই, কারণ যেহেতু আমি সত্যি কথা একটু মানে গুছানো পছন্দ করি। তোমরা হয়তো দেখেছো এই কদিন আমার গ্রামের ভিডিওর মধ্যে, গ্রামের ঘরটা যে দরমার ঘর তাও অত সুন্দর করে আমি গুছিয়ে রাখার চেষ্টা করি। আর আমি আমার এখানে ভাড়া বাড়ির ঘরগুলো কেন গুছাবো না, মনের মতন করে গুছাবো। হ্যাঁ, পরিশ্রম করলে তবে তো সংসারটাকে পরিপূর্ণ সুন্দরভাবে দেখাবে, তাই না? তো যাই হোক, এদিকে আমার ঘরটা গুছানো কমপ্লিট। এবারে ভাবছিলাম বাবুর বইয়ের র্যাকগুলো একটু গুছাবো, যেহেতু সিরিন চলে গেছে। আর তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে যখনই আমার একটু আধটু রাগ অশান্তি হয় না কেন, সে আমার জন্য ক্যাডবেরি নিয়ে আসে, কিটক্যাট নিয়ে আসে। তো এগুলো আমি খেতে অনেকটা ভালোবাসি, আর সে জানে এগুলো আমার হাতে দিলে আমার রাগ অভিমান অনেকটা ভেঙে যায়। সেই জন্য করে সে দিয়েছে, আমি খাচ্ছি আর তার সঙ্গে কথা বলছি। সে সারাদিন কাজে কি করেছে না করেছে সব কিছু আমাকে শেয়ার করছে, আর আমি তার সঙ্গে কথা বলছিলাম আর কাজ করছিলাম। ছোটোবাবু ছিল, যেহেতু সিরিন চলে গেছে ঘরটা পুরোপুরি ফাঁকা লাগছে, আর আমি যেহেতু আপসেট ছিলাম, তো তোমাদের দাদাভাই আমার সঙ্গে কথা বলছে আর মানে আমার মনের দুঃখ কষ্টগুলো একটু ভাঙানোর চেষ্টা করছে, আমাকে বোঝাচ্ছে যে এরকমই করো না। হ্যাঁ, মেয়েকে পাঠিয়েছো ভালো জায়গায় পাঠিয়েছো, মনটাকে একটু শক্ত করো। কিন্তু তোমরা বলো কিভাবে হয় এটা? আমি চেষ্টা করছি হাজার ব্যস্ততার মধ্যেও, কিন্তু যেহেতু অনেক দিন ছিল আমি কথায় কথায় সিরিন আমাকে এটা দে বাবা, আমাকে ওটা দে, ওকে তো বলতাম, সেই অভ্যেসটা আমার মধ্যে থেকে গেছে। আমি এখনও পর্যন্ত যখন তখন ওকে ডাকি যে সিরিন আমাকে এটা দে, সিরিন ওটা দে। তো কিন্তু সিরিন নেই, কী করবো বলো, কষ্ট দুঃখ তো কম বেশি সবারই হয়। তো যাই হোক, এবারে গুছিয়ে গাছিয়ে নিই, চলো।
আর আগে যে ভিডিওটা দিয়েছি তোমরা এত সুন্দর সুন্দর করে কমেন্ট করার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা দিনকা দিন আমাকে এত ভালোবাসো, আমার সব কিছু A to Z এর মধ্যে মানে তোমরা থাকো, আমার ভুল যেগুলো হয় সেগুলো তোমরা ধরিয়ে দাও, তার জন্য তোমাদের সকলকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, নিজের আপন লোকেরা যদি আমাকে এইভাবে আমার অন্যায়গুলো ধরিয়ে দিত, আমার থেকে হয়তো খুশি কেউ হতো না। তাদের রাগ অভিমানগুলো তারা সবসময় তাদের মধ্যে পুষে রাখে, জীবনে প্রকাশ করে না। এর থেকে বড় কষ্ট আমার জীবনে আর কি থাকতে পারে। তো যাই হোক, তারা যদি তোমাদের মতন অন্তত আমার ভুলগুলো ধরিয়ে দিত, তাদেরকে নিয়ে আমি সারা জীবন চলার চেষ্টা করতাম। তবে হ্যাঁ, তারা ভালো থাকুক, দিনের শেষে গিয়েও তাদের ভালো কামনা করব, আল্লাহর কাছে দোয়া করি তারা ভালো থাকুক। তবে হ্যাঁ, এই যে কষ্ট দুঃখগুলো পাচ্ছি, কখনো যদি আমার কাছে ভালোভাবে ফিরে আসে, আমি কখনো তাদেরকে দেখব না, মন থেকে তাদেরকে মুছে দিয়েছি। হ্যাঁ, এটা হয়তো তোমরা বললে বিশ্বাস করবে না, এই কিছুদিন আগে যেমন রোজার সময় বাড়িতে গিয়েছিলাম, মন থেকে তাদেরকে আমি মন থেকে মুছে দিয়েছি যে আমার সম্পর্কে কেউ আছে বলে। তো যাই হোক, এবারে দেখো টুকিটাকি করে গুছিয়ে নিচ্ছি আমি। তো এদিকে গুছাচ্ছি, তোমাদের দাদাভাই কিন্তু শুধু বারবার একই কথা বলছে, তুমি কি এখনও চিন্তা করছো? আরে দেখো, চিন্তা তো হবেই, স্বাভাবিক বলো। তো টুকিটাকি কাজকামগুলো এটা ভেবেছিলাম যে পেপারটা চেঞ্জ করব, মানে এই যে ওর উপরে যে মানে কাগজ দিয়ে আর কি যেটা ঘিরেছিলাম, ওটা ভাবছিলাম চেঞ্জ করব। তবে হ্যাঁ, ওটা এখন চেঞ্জ করছি না, 1-2 দিনের মধ্যে মধ্যে আর কি চেঞ্জ করব। তো টুকিটাকি এগুলো সব গুছিয়ে নিলাম। স্কুল ব্যাগগুলো দেখে অবাক হয়ে যাচ্ছিলাম যে মাত্র 2টো বাচ্চা, একজন তো মিশনে থাকে আর একজনের যে এতগুলো ব্যাগ, তার মধ্যে তোমাদের দাদা ভাইয়েরও ব্যাগ। তো ব্যাগের মধ্যে কত কী জিনিসপত্র থাকে শুধু দেখো। চেষ্টা করছিলাম যে ব্যাগগুলো যদিও বা অন্য কোথাও রাখা যায়, কিন্তু রাখতে পারছিলাম না। তোমাদের দাদাভাইকে বলছিলাম যে এগুলো যদি কোথাও রাখা যেতে পারে, সে আবার আমাকে বোঝাচ্ছে না এটা এইভাবে রাখা যাবে না বা কিছু, সে আমাকে বোঝাচ্ছে। কিন্তু আমি চেষ্টা করছিলাম। আর বাজার করা ব্যাগ, মানে আমার মায়ের বাড়িটা আমার কাছ থেকে অনেকটা কাছাকাছি, মায়েদের বাজার করা ব্যাগগুলো সবই আমার কাছে। অনেকবার মা আমাকে বলেছে ছোট আমার ব্যাগগুলো দিয়ে যাস, কিন্তু ওই যে আমার সময় হয় না, আমি তো অনেক ব্যস্ত মানুষ, সেই জন্য আমার সময় হয় না। মা বলে যে তুই এতটা ব্যস্ত কী করে হোস, নিজের কাজকামগুলো একটু হালকা হালকা করে কর, দেখবি অনেকটা সময় ফাঁকা হয়ে যাবে। কিন্তু ওই যে আমার সময় হয় না, সময় ফাঁকা হয় না, এতটাই ক্লান্ত থাকি সারাদিন ভিডিও এডিট করা, ভিডিও শ্যুট করার পরে সারাদিন পরে যখন বিছানায় ঘুমাই অনেক রাত্রেবেলায়, তখন কিন্তু চোখ খোলে না আর অনেকটা ক্লান্ত থাকি। তো যাই হোক, এই করে করে সকালবেলা উঠতে অনেকটা দেরি হয়ে যায়। তার মাঝখানে তোমাদের ছোটোবাবুর পরীক্ষার সামনে, তোমরা সকলে দোয়া করো, 6 তারিখ থেকে ওর পরীক্ষা। তোমরা সকলে ওদের দুই বোনের জন্য দোয়া করো, কারণ ওরা দুই বোনই অনেকটা স্ট্রাগল করছে এখনও পর্যন্ত, স্টিল না, ওরা এখনও পর্যন্ত যুদ্ধ করে যাচ্ছে ওদের জীবন নিয়ে। তো তোমরা সকলে প্লিজ প্লিজ দোয়া করো। আর তোমাদের দাদাভাই যখন বাড়িতে থাকে আমাকে অনেক অনেক হেল্প করে, যে এটা একটু দেবে ওটা একটু দেবে, আর সে বেচারি কিন্তু আমাকে কন্টিনিউভাবে হেল্প করতে থাকে। তো এদিকে আমি টুকিটাকি করে গুছিয়ে নিচ্ছি যতটা পাচ্ছি। ক্লিপগুলো আলাদা কোটোতে, গার্ডারগুলো আলাদা কোটোতে, এই করে করে আর কি আমি চেষ্টা করছিলাম। লাইটিংটা তোমাদের দাদাভাইকে দিলাম যে একটু প্লিজ এটা আমাদেরকে লাগিয়ে দিও, আমরা যে রুমে থাকি সেই রুমে আর কি, তো সুন্দর লাগবে তার জন্য। তো তোমাদের দাদাভাই বললো আচ্ছা ঠিক আছে, দেবো করে তোমাদের দাদাভাই দেয়ও নি এখনও পর্যন্ত। তো যখন সে লাগিয়ে দেবে তখন আমি অবশ্যই তোমাদেরকে শেয়ার করব। আর এদিকে দেখো, যেহেতু শ্রীনগর যতবার যাই ব্যাগ লাগে, অনেক অনেক করে ব্যাগ লাগে। আর এদিকে এই যে বললাম তোমাদেরকে যে আমি ওটা বাবুরা যেখানে বই রেখেছে ওইটা ভালোভাবে রঙিন পেপার দিয়ে আমি ভালোভাবে করে দেব। তো রঙিন পেপার কিছুটা ছিল, আমি বাইরে বের করে রেখে দিলাম, যখন আমি ওটা লাগাবো তখন অবশ্যই আমি তোমাদেরকে শেয়ার করব। আর আজকের আমার এই ভিডিওর মধ্যে যদি কিছু ভুল হয়ে থাকে সকলের কাছে রিকোয়েস্ট করছি প্লিজ মাফ করে দিও। তবে হ্যাঁ, আমি তোমাদের কাছে মনের কথাটুকু বলে অনেকটা হালকা হই, কারণ তোমরা আমাকে অনেকটা আপন, অনেকটা নিজের, অনেকটা কাছের মানুষ, সেই জন্য আমার মনের দুঃখ কষ্ট সব কিছু আমি তোমাদেরকে শেয়ার করি। কানের দুল দুটো এর মধ্যে চেঞ্জ করে দিলাম। তো সকলের কাছে রিকোয়েস্ট করছি আমার এই ভিডিওর মধ্যে কথাবার্তার মাঝে কিংবা যদি কিছু ভুল হয়ে থাকে তার জন্য আমি অনেক অনেক দুঃখিত। সকলে আমাদের সকলের জন্য দোয়া করবেন, আপনারাও ভালো থাকবেন। আর আমার এই ভিডিওটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের ভালোবাসা, আপনাদের সব কিছু মিলিয়ে আমার জীবনটা সত্যি অনেকটা ধন্য। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমাদের সকলের জন্য দোয়া করবেন। স্পেশালি আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করছি আমার দুটো বাচ্চার জন্য দোয়া করবেন। কালকের থেকে আপনারা গ্রামের ভিডিও আর দেখতে পাবেন না, আমার এই ভাড়া বাড়ির ভিডিওটা দেখতে পাবেন।
যদিও বা কখনো যায় সেটা অবশ্যই আমি তোমাদেরকে শেয়ার করব। একদিন পরে পরে ভিডিও দেওয়ার চেষ্টা করছি, সেই পর্যন্তই হবে। তো দেখো আমার এপারে গুছানো কমপ্লিট। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। খুদা হাফিজ।